This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2020 সালটা করোনাকাল হিসাবেই পরিচিত সকলের কাছে। ওই মারণ ভাইরাসের প্রভাব কতটা ভয়ঙ্কর ছিল তার স্মৃতি এখনো তাজা। সেই কারণেই 5 বছর পর চীনে নতুন আরেক ভাইরাস হিউম্যান মেটানিউমো বা HMP ভাইরাস ছড়াতেই মানুষের মনে আতঙ্ক দানা বেঁধেছে। নানা মুনির নানা মত শোনা যাচ্ছে এই ভাইরাস নিয়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে তা জানতেই মুখিয়েছিল সকলে। অবশেষে সেই উত্তর মিলল। HMPV নিয়ে কি বলল হু? বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা থেকে সাংবাদিক সম্মেলন করে হুর মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস বলেন, সম্প্রতি চীনে বিভিন্ন মৌসুমি ফ্লু, RSV, SARS-CoV-2 করোনা ভাইরাস, HMPV ও রাইনো ভাইরাসের সংক্রমণ বেড়েছে। তবে HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু বদলের সময় এই ধরনের সংক্রমণ ছড়ানো খুব সাধারণ ঘটনা, যা প্রতি বছরই ঘটে। হুর মুখপাত্র জানান, চীনে ফুসফুস সংক্রান্ত সংক্রমণ বাড়লেও তা এখনো পর্যন্ত স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। চীন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছরেও সংক্রমণ ছড়িয়েছিল। তার তুলনায় এবছর আক্রান্তরা কম হাসপাতালে ভর্তি হয়েছেন। চীনা প্রশাসনকে কোনো জরুরি ব্যবস্থা বা ঘোষণাও করতে হয়নি। HMPV নিয়ে আশ্বস্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জানান, এই ভাইরাস নিয়ে বর্তমানে আতঙ্ক তৈরি হলেও এটি নতুন ভাইরাস নয়। 2001 সালে প্রথম ভাইরাসটি চিহ্নিত করা হয়। তারপর দীর্ঘ সময় ধরে তা মানব সমাজে রয়েছে। সংক্রমণ নিয়ে সতর্ক করে তিনি বলেন যে মৌসুমি ফ্লু বা সর্দি কাশির যে উপসর্গ থাকে, এই ভাইরাসের সংক্রমণেও একই উপসর্গ দেখা যায়। তবে এই ভাইরাসও মারাত্মক আকার ধারণ করতে পারে। সংক্রমিত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে শিশু ও প্রবীণ ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সংক্রমণের ঝুঁকি বেশি। তবে HMPV-তে মৃত্যুর সম্ভাবনা প্রায় নেই বলেই আশ্বস্ত করেছে হু। TV9 বাংলা ডিজিটাল।